ইতিমধ্যে 12 রবিউল আউয়াল শুরু হয়ে গিয়েছে। আরবি অনুসারে তো সন্ধ্যা থেকেই দিন শুরু হয়, মানে এই রাতটা হলো 12 রবিউল আউয়ালের রাত, আগামীকাল রাত না। কালকে যারা 12 রবিউল আউয়ালের নামে মাহফিল করবে রাতের বেলা, ওটা আসলে 12 রবিউল আউয়াল না, ওটা 13 রবিউল আউয়াল। পাগলরা বোঝে না যে আরবি আর বাংলার হিসাবটা কি একরকম চলে না আলাদা আলাদা চলে। যেমন আপনার খ্রিস্টীয় হিসাবে দেখবেন রাত 12টা থেকে দিন গোনা শুরু হয়, যার কারণে কোথাও ফুল দিতে হলো রাত 12টার সময় গিয়ে ফুল দেয়। কেন? এখানে হিসাব হলো 12টার সাথে। আর একইভাবে আমরা বঙ্গীয় যে সনগুলো গুনি সূর্যের সাথে সম্পর্ক করে দিন রাত হিসাবে, লেকিন আরবিটা গোনা হয় কিভাবে? চাঁদের সাথে সম্পর্ক। এর চাঁদ দিনে ওঠে আকাশে না রাতে ওঠে? থাকে তো সবসময়, লেকিন আমাদের নজরে আসে দিনে না রাতে? মৌলিকভাবে রাতে। তো যার কারণে হিসাবটাও শুরু হয় রাত থেকে। আমরা রমজানের চাঁদ দেখলাম মনে করেন আজকে সন্ধ্যায়, তারাবি কি কালকে দিনের পরে যে রাত আসবে ওই রাতে পড়বো না আজকে শুরু করবো? তো তারাবি পড়বো আগে, রোজা রাখবো পরে, দিনের কাম পরে, রাতের কাম আগে। তাহলে আজকের এই মাহফিলটা বলতে পারবো মাহফিল। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, যারা মাহফিল করেছে তাদের মাথায় ওই চিন্তা আছে কিনা আমি জানি না। আজকের মাহফিলটা মূলত কয় তারিখের মাহফিল? আর আগামীকাল রাতে যারা মাহফিল করবে অথবা তবরক বিতরণ করবে অথবা জিলাপির দোকান খালি করে সব জিলাপি খেয়ে ছাড়বে, ওটা 12 রবিউল আউয়ালের হবে না, ওটা 13 রবিউল আউয়ালের হবে। ওদেরকে গিয়ে বলবেন, বেটা তোরা তো ব্যাকফুটে চলে গিয়েছিস, আমরা এগিয়ে গিয়েছি। আমরা 12 রবিউল আউয়ালে ছক্কা মেরেছি আর তোরা 12 রবিউল আউয়ালে টেরই পাস নাই, এখন 13 রবিউল আউয়ালে চেতনা ছাড়তে শুরু করবে। যেই প্রসঙ্গে কথাটা আমি টানলাম যে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম, আগেই বলেছি এটা আমার মূল আলোচনা না, তবে ভূমিকাটা দিয়ে নিচ্ছি। আমি মনে করছি এখন এই ভূমিকাটা দিলে ইনশাআল্লাহ ক্ষতি হবে না, কিছু যদি লাভ নাও হয়, আর আশা রাখি লাভ হবে। মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এতে আমরা খুশি। বছরের 365 দিন, প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তে খুশি। যেমন আপনারা যারা বিয়ে করেছেন, আপনারা কি আলাদা করে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন? বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব প্রেম দিবস, 14ই ফেব্রুয়ারি যে দিবসটা আছে আর কি, বিবাহিত দম্পতিরা বিশেষ করে মুরব্বীরা, আপনারা কি 14ই ফেব্রুয়ারি দিবস পালন করেন? কেন? আপনাদের অন্তরে প্রেম নাই? আপনাদের অন্তরে ভালোবাসা নাই? জবাব দিবেন, হুজুর এ সমস্ত ভালোবাসার দিবস আমাদের লাগে না। যারা লুতুপুতু করে চলে, সম্পর্ককে হালাল করে না, হারামের মধ্যেই রাখে, লুকিয়ে লুকিয়ে কাম সারতে চায়, ওদের প্রেমের জন্য দিবস লাগে। আমাদের জন্য বছরের প্রতিটা দিনই দিবস। আলাদা করে 14ই ফেব্রুয়ারি কি আর 28 ফেব্রুয়ারি কি, বছরের প্রতিটা দিনই আমাদের জন্য দিবস। তা প্রতিটা দিনে যদি দিবস হয়, আলাদা করে দিবস পালন করবে কিভাবে? তা আল্লাহর নবীর জন্মে আমরা সারা বছর খুশি। এখন খুশি মানে যদি হয় জিলাপি খাওয়া, তাহলে সারাটা বছর দিনে রাতে, ঘুমের টাইমে, বাথরুমের টাইমে, অল টাইম তাহলে জিলাপি খাওয়ার উপরে থাকা লাগবে। আল্লাহর নবীর জন্মে খুশি না বেজার? খুশি না বেজার? নবীর জন্মে খুশি বলেই, আল্লাহর নবীকে ভালোবাসি বলেই আল্লাহর নবীর জন্য জান কোরবান করতে রাজি আছি। নবীকে ভালোবাসি বলেই আল্লাহ নবীর আদর্শ সমাজে প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। নবীকে ভালোবাসি বলেই কেউ নবীর শানে বেয়াদবি করলে তার বিরুদ্ধে ময়দানে নেমে আসি। আল্লাহ নবীকে ভালোবাসি বলেই নবীর কোনো সুন্নতকে মুর্দা হতে দিতে চাই না, বরঞ্চ আল্লাহ নবীর প্রতিটা আদর্শ সমাজের যে কোনো প্রান্তে হোক আমরা বাস্তবায়িত রাখার স্বপ্ন দেখি। আল্লাহ নবীকে ভালোবাসি বলেই নবীর যত দুশমন আছে, সে আবু জাহাল, আবু লাহাব, ফিরআউন, নমরুদের প্রেতাত্মা যেই নামেই আসুক, যেই রূপেই আসুক, যেই দেশেই আসুক, যত বড় ক্ষমতাধর হোক, যত বড় সম্পদশালী হোক, তাদের বিরুদ্ধে ময়দানে নেমে আসি। প্রয়োজনে বুকে গুলি রেখে সহ্য করি, তারপরও তাদের সামনে মাথা নত করি। তাহলে মিলাদুন নবীতে খুশি হওয়া নিঃসন্দেহে ইবাদত। মিলাদুন নবী নিয়ে আলোচনা করা, মিলাদ মানে জন্ম, নবীর জন্ম নিয়ে আলোচনা করা ইবাদত। কারণ নবীর জন্ম, নবীর ওয়াফাত, নবীর জীবনী, নবীর হিজরত, নবীর ওহী, নবীর ইবাদত, নবীর রাজনীতি, নবীর অর্থনীতি, এক কথায় নবীর সঙ্গে জড়িত যা কিছু সব কিছুই ইবাদত। সন্দেহ আছে? সন্দেহ আছে? একইভাবে আল্লাহর নবীর সামনে দুরূদ শরীফ পড়া তো সর্বোত্তম ইবাদতের মধ্যে অন্যতম। একবার দুরূদ শরীফ পড়লে রব্বুল আলামিন রহমত নাজিল করেন কয়টা?
সর্বনিম্ন 10টা, রমজানে পড়লে আরো বেশি, বিশেষ মাকামে পড়লে ইখলাস বেশি থাকলে আরো বেশি, আল্লাহ অন্তত 10-10টা রহমত নাজিল করবেন। এমনকি নবীর জন্য লিখিত যেই সমস্ত নাত আছে না, ওই নাতগুলো যদি কেউ শোনে দিলে মহাব্বত চাঙ্গা করার জন্য, আর সেই নাতে 2টা জিনিস না থাকে। 1 নম্বর হলো মিউজিক, যেটা ইদানিং অনেক গজলের মধ্যেও থাকে, হালকা মিউজিক দেয়। আর 2 নম্বর হলো শিরকি কথা। অনেক সময় নবীর নামে নাত বলতে গিয়ে আল্লাহ নবীর আল্লাহ সমান বানিয়ে ছাড়ে। শিরকি কথা যদি না থাকে আর মিউজিক যদি না থাকে, ওই নাচ যদি শুনে কেউ অন্তর নবীর মহব্বত চাঙ্গা করে, এটাও তো ইবাদত, এটাও তো উত্তমই হবে। এগুলো নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, কোনো ইখতিলাফও নাই। আমাদের ঝামেলা কে নিয়ে জানেন? 2টা জিনিস। 1 নম্বর জিনিস হলো নিজের থেকে কোনো একটা দিনকে ঈদ নামে নামকরণ করা নিয়ে। ঈদ শাব্দিক অর্থ কি দেখার বিষয় না। ইসলাম শাব্দিক অর্থ দিয়ে চলে না, ইসলাম চলে কোরআন হাদিসের অর্থ দিয়ে। সলাত মানে দোয়া, আমরা দোয়া বুঝি না, আমরা নামাজ বুঝি। যাকাত মানে লম্বা হওয়া, বৃদ্ধি পাওয়া, আমরা লম্বা হওয়াও বুঝি না, বৃদ্ধি পাওয়াও বুঝি না। আমরা কিছু পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করা বুঝি। হজ মানে ইচ্ছা করা, আমরা ইচ্ছা করা এরাদা করা বুঝি না, বরং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফে গিয়ে বিশেষ প্রক্রিয়া হজ সম্পূর্ণ করা বুঝি। একইভাবে জিহাদ মানে চেষ্টা করা, সংগ্রাম করা, সাধনা করা। তাহলে চেষ্টা, সংগ্রাম, সাধনা, মেহনত তো ক্ষেতের কৃষকরাও করে, আর শ্রমিকরাও করে, মজদুররাও করে। আমরা তাদেরকে মুজাহিদ বলি না, বরং জিহাদ বলতে আমরা বুঝি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করা। তাহলে ইসলাম কি ডিকশনারির অর্থ দিয়ে চলে, নাকি ইসলাম কোরআন হাদিসের অর্থ দিয়ে চলে? কেউ যদি নামাজ না পড়ে সারাদিন দোয়া করে, আমরা জীবনেও তারে মুসল্লি বলবো না। এখন যত দলিল দেখা সালাত মানে দোয়া করা, আমি বলবো আর এটা ডিকশনারির অর্থ, তুই গিলে খা গিয়ে। ডিকশনারি দিয়ে ইসলাম চলবে না। ডিকশনারি দিয়ে যদি ইসলাম চলতো কোরআন হাদিস লাগতো না। কোরআন হাদিস চলবে আল্লাহ এবং তার রাসূল যে অর্থ বুঝিয়েছেন তা দিয়ে। তো ঈদ শব্দের শাব্দিক অর্থ কি দেখার বিষয় না। ঈদের শাব্দিক অর্থ হলো যেটা বারবার ঘুরে ফিরে আসে, মানে একবার এসে শেষ না, বারবার বারবার যেটা আসে, আনন্দ নিয়ে আসে, উৎসব নিয়ে আসে, সেটাকে ঈদ বলে। ওই বিবেচনায় শাব্দিক অর্থ দিয়ে যদি ঈদ বানানো শুরু হয়, আরে বছরের প্রতিটা দিনে ঈদ বানানো যাবে। একটা হলো অমুক ড্যাডিজানের পয়দা দিবস, একটা হলো ড্যাডিজানের বিদেশ থেকে ফেরত আসা দিবস, একটা হলো পলাতক নেত্রী আবার হেলিকপ্টারে করে চট করে বাংলাদেশে ঢুকে যাওয়া দিবস, আরেকটা হলো কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন জেল খেটে জেল থেকে বের হওয়া দিবস, আরেকটা হলো আমার আপনার জন্ম দিবস। সবই তো খুশি, সবই তো আনন্দ। তাহলে এভাবে যদি ঈদ শুরু করেন, ঈদ আর থামানো যাবে না। বাংলাদেশে আগে ঈদ ছিল 2টা, পরে হয়েছে 3টা, এরপর হয়েছে 4টা, এই বছর হয়েছে 5টা। জানেন না আপনারা? পত্রপত্রিকা লেখে হয়েছে, মোট হয়েছে 5টা। বলবেন কিভাবে সম্ভব? নবী দিয়ে গেছেন 2টা। আল্লাহ নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা বছরে 2টা দিন ঈদ পালন করে। ঈদ সব জাতিরই আছে, ইহুদিরও আছে, খ্রিস্টানেরও আছে, সবারই আছে। আল্লাহ নবী দেখলেন 2 দিন ঈদ পালন করে। নবী বললেন, সাহাবীরা খবর না, তোমরা এই 2 দিন ঈদ পালন করবা না। আল্লাহ এই 2 ঈদের বদলে তোমাদেরকে 2টা ঈদ দিয়েছেন, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা। এই 2টা তোমাদের ঈদ। তো ঈদ শব্দ মোল্লা মুন্সির বানানো না, ঈদ শব্দ আমাদের হুজুরদের আবিষ্কৃত না। ঈদ শব্দ ব্যবহার করেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীও নিজের থেকে কিছু বলেন না। তার মানে এই ঈদ দিয়েছেন কে? আল্লাহ। ঈদ ছিল 2টা। 3 নম্বর এসেছিল এই 12 রবিউল আউয়াল। 4 নম্বর বাংলাদেশে এসেছিল 27শে রজব, ঈদে মেরাজুন নবী। 5 নম্বরটা এবছর নতুন এসেছে, আগে আমার জানা নাই, আপনাদের আছে কি না আমি জানি না। 18ই জিলহজ, 10 জিলহজ না, 10 জিলহজ তো ঈদুল আজহা। কত জিলহজ? 18 জিলহজ। ঢাকা শহরে, আপনাদের বানিয়াচলের নবীগঞ্জে বসে হয়তো ওইটা টের পাবেন না, ঢাকা শহরে 5ম ঈদটাও পালিত হয়েছে। আর 5-এর পক্ষে সুন্দর দলিল আছে। টুপিও হলো 5 কুল্লি, ইসলামের স্তম্ভ হলো 5টা, হাতে আঙ্গুলও কয়টা? 5টা, সবই তো 5। ঈদ আর 4টা থাকবে কেন? আবার আল্লাহ বেজোর, তিনি বেজোর পছন্দ করেন, এটা হাদিসের কথা। তাহলে 4 তো বেজোর, 5 হয়ে গেলে 4 তো জোর, 4-5 হলে হবে এটা বেজোর। তা 18ই জিলহজ নতুন কি ঈদ এসেছে? ঈদের নামটা শিখাতে আমার মনে হয় মস্ক করানো লাগবে। নাম হলো ঈদে গাদির খুম।
কি নাম? ঈদে গাদির হুম। নাম শোনেন নাই? আপনারা বাসায় গিয়ে গুগলে সার্চ করেন, বিস্তারিত ডাটা পেয়ে যাবেন। ঈদে গাদির হুম, সংক্ষেপে কেউ ঈদে হুমও বলে। এটা তাদের আরেকটা ঈদ। যখন বানিয়েছে এই যে আগামীকাল যারা ঈদ পালন করবে না, নামাজ পড়বে না, এমনি আর কি মিছিল টিছিল করে যারা ঈদ পালন করবে, এদের অনেকে আপত্তি করেছে, কি রে এই 5 নম্বরটা আনলি কোন দেশ থেকে? এটা কি মেড ইন ইরান না মেড ইন ইরাক? কোন দেশ থেকে এসে বাংলাদেশে ঢুকলো? বলেছে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। দুইটা ছিল, ঠিক আছে। তোমরা যখন বাড়াতে শুরু করলা, তাহলে তোমরাই বাড়াতে পারবা, আমরা বাড়াতে পারবো না। এই বৈষম্য তো স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া যেতে পারে না। তাহলে তোমরা দুইটা রেখে না 4টা বানিয়েছো, আমরা হয়তো আরেকটাই বানিয়ে দিলাম 5টা। যেই যুক্তিতে তোমাদেরটা বৈধ, একই যুক্তিতে আমাদেরটাও বৈধ। আর কিছু বলার আছে? আগামী বছর 6টা হতে পারে, এরপর 7টা হতে পারে। কারণ বাড়ানোর সিলসিলা যদি একবার শুরু হয়, বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে, কেউ এটাকে থামাতে পারবে না। তাহলে এই যে আলাদা করে নিজের থেকে কোনো একটা দিনকে ঈদ নামে নামকরণ করা, আল্লাহর নবীর স্পষ্ট সহিহ হাদিস আছে, উম্মত তোমরা নিজেদের থেকে কোনো দিনকে বা কোনো মাসকে ঈদ বানিয়ে দিও না। ওরা যুক্তি দেয়, কেন? জুমা যদি সাপ্তাহিক ঈদ হতে পারে, আরাফার দিনকেও যদি ঈদ বলা হতে পারে রূপক অর্থে, শাব্দিক অর্থে, আমরা একটা বানালে কি দোষ পড়েছে? বলা হবে আরে পাগল, ওই নাম কে দিয়েছে আর এই নাম কে দিয়েছে? ওই নাম নবীজি দিয়েছে, নবীকে এই অধিকার আল্লাহ দিয়েছেন, নবী চাইলে এটা করতে পারেন, কারণ এই স্বাধীনতা আল্লাহ তাকে দিয়েছেন। তুই কি নবী নাকি তুই নবীর সাহাবী? আরে তুই কি আগে বল। যদি বলিস নবী না, নবীরা কাঁদ না উম্মত, তাহলে নবী যেই নাম দেন নাই সেই নাম দেওয়ার ঠিকাদারি করে কে দিয়েছে? এখন বলবে হুজুর এত চেতার দরকার নেই, এটা শাব্দিক অর্থে রেখে দেই। ঈদ মানে খুশি, নবীর জন্মে আমরা খুশি। সকল ঈদের সেরা ঈদ, মানে সকল খুশির চাইতে সেরা খুশি ঈদে মিলাদুন নবী। এই যুক্তি দেয় যে আমরা খুশি, ওই বিবেচনায় আরবিতে বলি ঈদে মিলাদুন নবী। এটার জবাব হলো, যেই শব্দ বললে সমাজের অনেকে ভুল বোঝে এবং যেই শব্দ বললে পরবর্তীতে খালি জিনিস বাড়তেই থাকে আর বাড়তেই থাকে, এমন শব্দ বলা এটা কখনোই সঙ্গত থাকে না। কারণ রাসূল মানে কি জানেন? রাসূল মানে বার্তা বাহক। পিয়ন চেনেন? পিয়ন চেনেন না? পিয়নের কাজ কি? ধরেন আমার একটা পিয়ন আছে, আমি চিঠি দেব, এই চিঠিটা বহন করে নিয়ে আমি আপনার কাছে পাঠালাম, সে আপনাকে গিয়ে দিয়ে আসবে। এটা পিয়নের কাজ না? আর এটা পিয়নের কাজ না? এই যে বার্তা বাহক, আরবিতে কি বলে? রাসূল বলে। আরবিতে কি বলে? রাসূল বলে। আর নবী মানে সংবাদদাতা। ওই যে খবর পড়ে করে শোনায় না আপনাদেরকে টেলিভিশনের মধ্যে বসে বসে, সংবাদদাতা, যারা সংবাদ দেয় তাদেরকে আরবিতে নবী বলে। এটা হলো শাব্দিক অর্থ। এখন যদি আপনি এলাকার একটা ছেলেরে, সে হলো রাসূল, সে হলো আমার রাসূল, সে হলো শ্রেষ্ঠ রাসূল, সে হলো শেষ রাসূল, এরকম যদি দাবি করা শুরু করেন, মায়ের একটাও মাটিতে পড়বে। অথবা যারে তারে নবী বানানো শুরু করেন, সে হলো নবী। কেন? সে তো সংবাদ দেয়, খবর এনে দেয়, এই অর্থে নবী। এভাবে যদি নতুন নতুন নবী, নতুন নতুন রাসূল বানাতে শুরু করেন, এলাকার মানুষ আপনারা ছাড়বে না মারবে, বলবে তো ডিকশনারির অর্থ দিয়ে সমাজ চলবে না। আর বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, আরবিতে কথা বলে না। আরে তোর বাংলায় বল, গিয়ে সংবাদদাতা বল, কিচ্ছু বলবো না। পিয়ন বল, কিচ্ছু বলবো না। বার্তাবাহক বল, কিচ্ছু বলবো না। তবে নবী রাসূল ধর্মীয় শব্দ, এটা যেখানে সেখানে প্রয়োগ করতে পারবে না। যেমন শহীদ ধর্মীয় শব্দ, হিন্দু বললে আবার শহীদ নাম কিভাবে লাগায়, নাস্তিক বললে আবার শহীদ নাম কিভাবে লাগায়। আরে পাকিস্তানের সীমান্তে অথবা চীনের সীমান্তে মাইর খেয়ে বিএসএফ বলে আরে 7 জন জওয়ান শহীদ হয়েছে, নাম কি? ভট্টাচার্য রায়, নাম কি? অমুক কুমার, নাম কি? অমুক এই অমুক সেই। আরে অদ্ভুত ব্যাপার, ইসলামের নাম সহ্য করতে পারো না আর শহীদ শব্দ ব্যবহার করতে লজ্জা লাগে না? শহীদ তো ইসলামী শব্দ, শহীদ এটা সেকুলার শব্দ না, এটা হিজরা শব্দ না যে কোনো এক ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়। শহীদ মানে ওই ব্যক্তি। আরে যেন তেন মুসলমান মরলেও তো শহীদ বলে না, শহীদ হলো ওই ব্যক্তি যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য লড়াই করেছে এবং সেই লড়াই করতে করতে বীর বিক্রমে জান কুরবান করেছে, তাকেই তো শহীদ বলে। এখন তুমি এই শব্দ নিয়ে যার তার সামনে প্রয়োগ করবা, এটা ইসলামের অবমাননা ছাড়া কিছু হবে না।